হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব পাবদা মাছের তেল ঝাল। এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম পাবদা মাছ, আর এতে লবণ, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। পাবদা মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা আর তেজপাতা। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সর্ষের তেল। আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব দুটো পাবদা মাছ। বেশি দেব না, কারণ লেগে যেতে পারে। হালকা করে পাবদা মাছগুলো ভেজে নেব, কারণ বেশি ভাজলে পরে পাবদা মাছের টেস্ট পাওয়া যায় না। মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব অল্প সামান্য কালো জিরে। আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এটাকে ভালো করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা, ভালো করে আদা রসুন পেঁয়াজ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো, এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আরও কষিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর হলুদ। এবার এটা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আবারও দিয়ে দেবো অল্প সামান্য গরম জল। এবার ঝোলটা ফুটে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো পাবদা মাছ। এবার এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।